আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, একদল ভাইরাল গবেষক তেনারা বলছেন যে তোমরা কি কোরআন থেকে দেখাতে পারবা ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাতু ওয়াজ যাকাত। এই ভাইরাল গবেষকদের চিন্তা চেতনা এতটাই অপরিপক্ক এবং এতটাই নিম্নমানের, যেটা বলার অপেক্ষা রাখে না। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জে ভাষণে এই দুইটা ওয়ে আমাদেরকে দিয়ে গেছে। একটা হলো কিতাব আল্লাহি ইতরাতি, অর্থাৎ মহান আল্লাহর কোরআন এবং আহলে বায়ত। এই কোরআন তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহুর সময়ে বিভিন্ন সাহাবীর কাছে লেখা, এইগুলো একত্রিত করে একটা বাইন্ডিং করা হয়। সেই সময় এই 6 জন কোরআন বোর্ডের সদস্য করা হয়েছিল। এই বোর্ডে মাওলা আলী, যিনি ইলমের দরজা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের যে দরজা দিয়ে ইলম প্রচার হবে, প্রসার হবে, তেনাকেই এই কোরআন বোর্ডে রাখা হয় নাই। এটা অনেক বড় ইতিহাস, আমি সেদিকে নাই বাজাই। যে প্রসঙ্গটা আজকে আনছি, এই যে ভাইরাল গবেষকেরা মিডিয়া পাড়ায় তোলপাড় করছে যে একবারের জন্য কি তোমরা দেখাতে পারবা কোরআন থেকে যে ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত ওয়াজ যাকাত। সালাত রাসূলের উপর আসে নাই, রাসূল সালাত করতেও আসে নাই, রাসূল শুধু সালাত শিখাইতে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এরকম কোনো কিছু নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করেন না সেটা কাউকে নির্দেশ করেন, এরকম আদর্শ আমাদের এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে নাই, আহলে বায়াতের লাইফেও নেই। তারা যেটা করেছেন, নিজেরা যেটা করেছেন সেটাই করার জন্য মানুষকে তাগিদ দিয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইতে এসেছেন, এতে কোনো সন্দেহ নেই, কারোই কোনো সন্দেহ নেই। কোনো দল মত নির্বিশেষে সবাই ঐক্যমতে পৌঁছাবে যে হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাশিক্ষক। ছোট একটা শিশুকেও যদি শরীয়ত শিখাইতে যাইতে হয়, তো টিচারকে আগে উচ্চারণ করতে হয় শরীয়ত, তারপরে শিশু উচ্চারণ করে শরীয়ত, আগে নিজেকে করতে হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আগে আদর্শ স্থাপন করেছেন, নিজেই আগে আদর্শ প্রতিষ্ঠিত নিজের দ্বারা করেছেন, তারপর আমাদেরকে সেই আদর্শে উদ্বুদ্ধ করেছেন, শিক্ষা দিয়েছেন। যেমন হিরা পর্বতের গুহায় কয়জন সাহাবা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তো সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আগে ধ্যান প্রতিষ্ঠিত করেছেন। তাহলে 15 বছর হিরা পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসে থাকা কেন থাকবেন তিনি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ওই ধ্যান সাধনা করার প্রয়োজন আছে? ছিল। তো আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন, এরপরে উম্মতে মুহাম্মাদীকে করতে বলেছেন, করতে শিখিয়েছেন। তো যে আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিষ্ঠিত করেছেন, সেই আদর্শের প্রতি মুহাম্মাদী উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। তো এই ভাইরাল গবেষকদের এতটুকু সেন্স, কমন সেন্স তাদের ভিতরে নাই। অত্যন্ত দুঃখের বিষয়। এটা জাতিকে অন্য একটা চক্রান্তের বেড়াজালে আবদ্ধ করার একটা সুকৌশল তারা অবলম্বন করছে, যেটা আমরা অনেকেই বুঝতে পারতেছি না। তো এই সুফিবাদে প্রবেশ অনুপ্রবেশ হয়েছে, অনেক সমস্যায় সুফিবাদে প্রবেশ করেছে কালের বিবর্তনে, যেটা আমি সুফিবাদের উপরে একটা আলোচনা নিয়ে আসবো, তখন এই বিষয়টা পরিষ্কার করব। তো আজকে আমরা দেখব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাত করেছেন কিনা বা করতে এসেছেন কিনা। পবিত্র কোরআনের সূরা রাদের 36 নম্বর আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ জবানিতে কোরআন প্রকাশ হয়েছে। সেই কোরআনের সূরা রাদের 36 নম্বর আয়াতে উল্লেখ হচ্ছে যে আমি আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছে। তো ইবাদতটা কি? ইবাদতটা কি নির্দিষ্ট কোনো বিষয়? ইবাদতের মধ্যে কি সালাত নেই? ইবাদতের মধ্যে কি দান নেই? ইবাদতের মধ্যে কি সিয়াম নেই? ইবাদতের মধ্যে কি হজ নেই? ইবাদতের মধ্যে কি কুরবানি নেই? তো সামগ্রিক সৎ আমলে সালেহা সব কিছু নিয়ে এই একটা মাত্র শব্দ ইবাদতের মধ্যে সবকিছু নিহিত আছে।
তো তাহলে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র জবানিতে বলছেন যে আমি ইবাদত করার জন্য আল্লাহর কাছ থেকে হুকুম প্রাপ্ত হয়েছি, নির্দেশ প্রাপ্ত হয়েছি, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতে আসেন নাই, এটা বুঝাচ্ছেন আপনারা জাতিকে। তো তার মানে কি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্যকারী? তিনি আল্লাহর নির্দেশ পাওয়ার পরেও সেই নির্দেশ পালন করেন নাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তিয়া সালাত করেছেন কিনা তার চূড়ান্ত একটা দলিল হিসেবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তিয়া সালাত করছেন এবং ওয়াক্তিয়া সালাতের সেজদাতে গেলেন, আনুষ্ঠানিক সেজদা করলেন। সেই সময় মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম ছোট বাচ্চা, উনি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধ মোবারকে উঠে পড়লেন, বসলেন। তো সেই দিনের এই আনুষ্ঠানিক সেজদাটা এতটাই লম্বা হয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারক হইতে ইমাম হুসাইন আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত স্বইচ্ছায় নেমে না গেছেন ততক্ষণ পর্যন্ত তিনি আনুষ্ঠানিক সেজদায় করেছিলেন। দেহগত যে সেজদায় মাটিতে মাথা রেখে করা হয়, এটা কি দায়ামি সালাতের সেজদা না ওয়াক্তিয়া সালাতের সেজদা? তো এটাকে কি মিথ্যা প্রমাণ করার কোনো ওয়ে আপনাদের আছে? এরপরে বিদায় হজ। বিদায় হজ কি মদিনাতে হয়েছিল না মক্কায় হয়েছিল? মদিনা থেকে 1.25 লাখ সাহাবীকে নিয়ে মক্কায় আসলেন। বিদায় হজে এই 1.25 লাখ সাহাবীকে সঙ্গে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতে জামাত হলো, সালাত হলো। তো সাহাবাদেরকে নিয়ে দলগতভাবে যে সালাত হয় সেটা কি দায়ামি সালাত নাকি ওয়াক্তিয়া সালাতের আনুষ্ঠানিকতা পালন করা হয়? এরপরে আরো একটা বিষয় আমরা দেখতে পারি, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্ত, ইয়াজিদের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও জামাতে সালাত, ইমাম মাওলা হুসাইনের তাবুতেও আজান, ইমাম মাওলা হুসাইনের তাবুতেও জামাতে সালাত। তো আজান দিয়ে দলবদ্ধভাবে যে সালাত পালন করা হয় সেটা কি দায়ামি হয় না ওয়াক্তিয়া সালাত হয়? এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত মাওলা আলী আলাইহিস সালাম, তেনারা কি জিন্দা কোরআন নয়? এই ভাইরাল গবেষক সাহেবরা, আপনারা কি এই আহলে বায়াতকে জিন্দা কোরআন মানেন না? যদি জিন্দা কোরআন মানেন তাহলে আবার কোন কোরআন থেকে আপনারা প্রমাণ চাচ্ছেন যে আমাদেরকে প্রমাণ দাও যে কোথায় বলেছে আল্লাহ তাদেরকে ওয়াক্তিয়া সালাত পালন করার কথা? এই তো জিন্দা কোরআনের লাইফেই তো ওয়াক্তিয়া সালাতের প্রমাণ তারা দিয়ে গেলেন। ওয়াক্তিয়া এবং দায়ামি উভয় সালাতই হলো যারা পালন করে তারাই প্রকৃত সালাতি, তারাই প্রকৃত মুসল্লি। একটা করবে আরেকটা করবে না, সেটা হাফ মুসলমানের কাম, হাফ মুসল্লির কাজ। আমার এই জামাটা আছে, দুই পাশে দুইটা হাত আছে, তো একটা হাত যদি না থাকে তো এটাকে ফুল জামা বলা যাবে না। তো হাফ শার্ট আর ফুল শার্ট, হাতে কাটা থাকলে সেটাকে হাফ শার্ট, আর হাতে ফুল থাকলে পুরোপুরি থাকলে সেটা ফুল শার্ট হয়। তো ফুল মুসলমান, ফুল মুসল্লি তাকেই বলা হয় যারা এই ওয়াক্তিয়া এবং দায়ামি উভয় সালাতের প্রচেষ্টাকারী, উভয় সালাত প্রতিষ্ঠাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তিয়া সালাত করেছেন, দায়ামিও করেছেন। মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাম তেনারাও ওয়াক্তিয়া করেছেন, দায়ামি করেছেন। মাওলা আলী আলাইহিস সালাম তিনি ফজরের জামাত করার সময়, ফজরের জামাতের ইমামতের সময় ইবনে মুলজিম কর্তৃক আক্রান্ত হন। এই ইবনে মুলজিমের অস্ত্রের আঘাতে মাওলা আলী এই ইট সিমেন্টের মসজিদের ভিতরে আক্রান্ত হয়েছে। তো ফজরের আজান দিয়ে ইট সিমেন্টের মসজিদে গিয়ে দলীয়ভাবে যে সালাত পালন করা হয় সেটা ওয়াক্তিয়া সালাত হয়, সেটা দায়ামি নয়। এটাই আপনাদের গবেষণা। আর এই জাতিকে বিভ্রান্ত তথ্য দিয়ে, মানে এটা বললে একটু আপনাদের সুবিধা হয় যে তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তিয়া সালাত করেন নাই, তাহলে আমাদেরও আর করতে হবে না, আপনাদের ওযু করা লাগবে না, সালাত করা লাগবে না, যা যাবর একটা সুফিবাদ প্রচার করলেই আপনার হয়ে গেল। তো এদেরকে বয়কট করুন। আমি জাতির উদ্দেশ্যে বলি, এদেরকে যেখানেই পাবেন এদেরকে 4টি প্রশ্ন এদেরকে ধরবেন। এক, যে কোন সালাত করার সময় ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধ মোবারকে উঠে বসেছিলেন? এক। সেকেন্ড কোশ্চেন এদের কাছে করবেন যে মাওলা ইমাম
হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে যে দুইজনের তাবুতে আজান হয়েছিল, এই আজানের দিয়ে কোন সালাত করেছিলেন? দলবদ্ধভাবে যে সালাত হয় সেই সালাতটা কি সালাত? তৃতীয় কোশ্চেন করবেন এদেরকে যে মাওলা আলী আলাইহিস সালাম রমজান মাসের কত তারিখে কোন মসজিদে কোন সালাতের ওয়াক্তে সালাত পালন করার সময় তিনি ইবনে মুলজিম কর্তৃক আক্রান্ত হয়েছিলেন? এদের কাছে এই ফয়সালাগুলো নেবেন। আর চতুর্থ প্রশ্ন দিবেন যে পবিত্র কুরআনুল কারীমের এই সূরা রাদের 36 নম্বর আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আমি আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি, তো এই ইবাদতের মধ্যে সালাত আছে কিনা? যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে ওয়াক্তিয়া সালাত পালন করা এবং দায়মি সালাত পালন করা প্রমাণিত হয়েছে, যেখানে মাওলা আলী আলাইহিস সালামের লাইফেও ওয়াক্তিয়া এবং দায়মি সালাত প্রতিষ্ঠা করার প্রমাণ আছে, যেখানে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের লাইফেও ওয়াক্তিয়া সালাত। মূল কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার আহলে বায়ত এমন কোন সদস্য নাই যিনি ওয়াক্তিয়া সালাত করেন নাই। এই ভাইরাল গবেষকদের কাছে আরো একটি প্রশ্ন ছুড়ে দিলাম, তোমরা আহলে বায়াতের মাত্র একজন সদস্যের রেফারেন্স দিবা যে সদস্য ওয়াক্তিয়া সালাত করে নাই, তার নাম সহ প্রকাশ করবা মিডিয়াতে, যে আহলে বায়াতের পাক পাঞ্জাতনের একজন সদস্য তিনি ওয়াক্তিয়া সালাত করেননি। তাহলে তোমাদের সত্যতা কতটুকু? কোন সত্যের উপর তোমরা দণ্ডায়মান? সুফিবাদ প্রচার করো, যে বাদী প্রচার করো, সমস্ত বাদের মূল ভিত্তি হবে কিতাব আল্লাহি এবং ইতরাতিহি। এই ইতরাতিহি আহলে বায়াত, আহলে বায়াতের আদর্শ যদি কোনো পীর সাহেবের মধ্যে, আহলে বায়াতের আদর্শ যদি কোনো দরবারে না থাকে, আহলে বায়াতের আদর্শে যদি আদর্শিত না হয়, অনুপ্রাণিত না হয়, তার পিছে ইক্তেদা করা যাবে না। আহলে বায়াতের আদর্শে আদর্শিত নয় যে সুফিবাদ, সেই সুফিবাদের কোনো মুর্শিদকে ধারণ করা যাবে না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল